কয়েকদিন থেকে ফেসবুকে ঢুকতেই পারতেছি না। ফেসবুকে ঢুকলেই শুধু দেখি সবাই মাখাচ্ছে আর খাচ্ছে, তো সবার দেখে আমারও লাল পড়তেছিল। যদিও আমি টক খাইতে পারি না, টক খুব একটা পছন্দও করি না, কিন্তু ওই যে বাঙালি ট্রেন্ডে গা ভাসাইতে হয়। বাসায় কয়েকটা আম গাছ থাকলেও আম বেশি নাই, তাই এই ঠাডা পড়া রোদের মধ্যে দুপুরবেলা চলে আসছিলাম বাগানে। খুঁজে খুঁজে এই পিচি পিচি আমগুলাই কুড়াচ্ছিলাম। বড় আমগুলা গাছে ছিল, কিন্তু গাছ থেকে আমগুলা পারি নাই, কারণ যেই পরিমাণ রোদ আর গরম আমগুলা এমনিতেই পড়ে পড়ে যাচ্ছিল। সকালবেলা উঠলে যেই পরিমাণ আম পড়ে থাকে এমনি কুড়ালে 2-3 ডালি আম হয়ে যাবে। তাই গাছের নিচে এখন যে আমগুলো ছিল সেইগুলাই আমরা দুজন মিলে কুড়াচ্ছিলাম, আর এইগুলাতেই অনেকগুলো আম হয়ে গেছে। আমাদের অল্প কিছু আম হলেই হয়ে যাবে। তাওসিফ বাবু তো আমার চেয়ে বেশি আম কুড়াইতে পারে, ও অনেকগুলো আম কুড়াইছে আর বাসায় নিয়ে এসে দৌড় দিয়ে ধুতে চলে গেছে আমগুলা। তারপর ওর কাছ থেকে আমগুলা নিয়ে আমি বসে বসে যুদ্ধ করতে, কারণ আমি কোনো কিছু ভালোভাবে কাটতে পারি না। রান্নায় তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, কিন্তু কাটাকাটিতে আমি একদমই জিরো, কোনো কিছু ভালো করে কাটতে পারি না। আম কাটতে আমের মাংস তো সব ফালাই দিচ্ছিলাম। আমি যে স্পিডে আম কাটি ওই স্পিড দেখলে তোমরা একদম দেখতে দেখতে ঘুমায় যাবা, কিন্তু আমার আম কাটা শেষ হবে না। তাই ভিডিও স্পিড বাড়াই দিয়ে আমগুলো তাড়াতাড়ি কাটে ফেললাম, যাতে আমারও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয়। আমগুলো একবার ধুয়ে কাটছিলাম, এখন কাটা হয়ে গেছে। আমগুলো আবার ধুবো, কারণ এখন আমের ভিতর থেকে কষ বের হবে। আমগুলো আমি অনেকক্ষণ ধরে ধুইছি, যতক্ষণ ধরে কালো কালো পানি বের হচ্ছিল ততক্ষণ ধরে আমগুলো আমি ধুইছি, মানে সব কষগুলো একবারে বের করে ফেলে দিছি, তারপরে আমগুলো রাখছি। ছোট আমের কষ একদমই ভালো না, এগুলো মুখে গেলে মুখ চুলকায়। তাই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে আবার কিছুটা পানি দিয়ে রাখছি, যাতে আরো কিছু কষ থাকলে বের হয়ে যায়। এবার চলে আসছি মরিচ পুরাবো। তেলেও ভাজবো না, কাঠখোলায়ও ভাজবো না, একদম গরম ছাই তুলে নিয়ে এসে এই মরিচের ওপর দিয়ে দিব। তাই মরিচটা পুরা পুরা হয়ে যাবে আর অনেক সুন্দর একটা গন্ধ বের হবে। যে কোনো মাখানিতে কিন্তু এই মরিচটা অনেক বেশি খাইতে ভালো লাগে, কারণ এই পুরো পুরো একটা এত সুন্দর গন্ধ বের হয়। গরম ছাইয়ের মধ্যে মরিচটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাইলে আবার মরিচটা পুরো একদম ছাই হয়ে যাবে। যেহেতু গরমের দিন আর আগুনের তাপ একটু বেশি, তাই আমি অল্প একটু ছাই নিয়েছি আর নিয়ে এটা ভালোভাবে নাড়তেছিলাম যাতে পুড়ে না যায়। মরিচের উপরে চামড়াটা দেখতে কালো কালো হলেও কিন্তু এটা একদমই পুড়ে যায়নি, এটা একদম সুন্দরভাবে হয়েছে, সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। মরিচ যেভাবেই ভাজা হোক না কেন, ভাজার পর কিছুক্ষণ রেখে দিলে মরিচটা অনেক বেশি মুসমুসা হয়ে যায়। মরিচটা কিছুক্ষণ থাকুক, এর মধ্যে আমি শিলপাটা নিয়ে নিছি, আর এই যে আমগুলো ছিলে নিয়েছিলাম সেই আমগুলো সুন্দরভাবে শিলপাটা আমি থেতো করে নিব। এভাবে থেতো করলে অনেক কম সময় লাগে, কিন্তু অসুবিধা একটা, মাঝে মাঝে আমগুলো উঠে উঠে দৌড় দেয়, মানে লাফ দিয়ে চলে যায়। আমের মাঝ বরাবর শিলটা ফালাইতে পারলে অবশ্য লাফ দিয়ে চলে যেতে পারবে না, একটু সাইডে পড়লে অবশ্য লাফ দিয়ে চলে যায়, অসুবিধা নেই। এভাবে আস্তে আস্তে একদম শিলপাটা দিয়ে থেতো করে নিয়েছি সবগুলো আমি। তারপরে যে মরিচগুলো আমি ছাইয়ের মধ্যে পুড়াইছিলাম ওই মরিচগুলো একটু হাত দিয়ে ডলে ডলে ভিজাই নিয়ে একটু পরিষ্কার করব, কারণ এর গায়ে একটু ছাই লেগে আছে। কেউ আবার পানির মধ্যে ডুব দেওয়া ধুইতে যাও না, তাইলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু আবার খাইতে ভালো লাগবে না। আমি একটু হাত দিয়ে হালকা হালকা করে ডলে ডলে ধুইছি। এবার মরিচ, লবণ আর প্রাণ চাটনি বা তেঁতুলের যে কোনো চাটনি বা তেঁতুল হলেও হবে, সবকিছু একদম সুন্দরভাবে ডলে ডলে মাখায় নিতে হবে। আর এই সব কিছুর সাথে অবশ্যই চিনি বা গুড় দিতে হবে, নইলে কিন্তু খাইতে একদম ভালো লাগবে না, কারণ এত টক তো খালি খালি খাওয়া যায় না। তাই অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিছি। গুড় দিয়ে খাইতে অবশ্য অনেক বেশি ভালো লাগে, তবে আমার চিনিটাই বেশি পছন্দ, সে কারণে চিনি দিয়ে দিছি। এবার হাতে যত শক্তি আছে, মনের যত মাধুরী আছে, সব মিলে একদম কসলায় কসলায় সুন্দরভাবে আমগুলাকে মাখাইতে হবে। কেউ আবার মাখানি দেখে নাক ছিটকায়ও না, মাখানো জিনিস এভাবেই মাখাইতে হয়, নাইলে একদমই স্বাদ লাগবে না। তবে আমার খাওয়া দেখে কারো লাল পড়লে আমার কোনো কিছু করার নাই, আমি রেসিপিটা দেখাই দিছি। এইভাবে মাখা খাইলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি টক পছন্দ করি না, তারপরও আমার কাছে এত বেশি ভালো লাগছে, তো তোমাদের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। এই ঠাডা পড়া রোদ গরমের মধ্যে মাখানো টক জিনিস খাইতে যে কি পরিমাণ মজা। তবে ঝালটা একটু বেশি হয়ে গেছে, আপু আমাকে বলছিল মরিচটা অনেক বেশি ঝাল, একটু কম করে দে, কিন্তু আমি আবার প্রচন্ড পরিমাণে ঝাল ভালোবাসি, তাই মরিচ যেই কটা দিছি একটু বেশি ঝাল হয়ে গেছে। ঝাল আমার যতই লাগুক না কেন কোনো অসুবিধা নেই, কারণ আমি সুসাবর খাবো। তোমরা কে কে এভাবে মাখায় খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।